দেশ থেকে ক্যান্সার নিরাময়ে জোর। ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে 100% শুল্ক মাফ। দেশের সমস্ত জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার বাজেটে স্বাস্থ্য খাতে বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। কিন্তু ক্রমবর্ধমান সাধারণ ওষুধের দাম নিয়ে টু শব্দ করলেন না অর্থমন্ত্রী। যাদের নিত্যদিনের ওষুধ কিনতে হয় তাদের কি সুবিধা হবে? প্রায় 1 ঘন্টা 16 মিনিট সংসদে দাঁড়িয়ে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে একদিকে যেমন আয়কর ছাড়ের ঘোষণায় অনেকের মুখে চওড়া হাসি, অন্যদিকে রোগী স্বার্থেও বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে 100% শুল্ক প্রত্যাহার। ফলে এতদিন ধরে ক্যান্সার রোগের ওষুধ কেনার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হতো তা থেকে স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তি পাবেন রোগীরা। To provide relief to patients, particularly those suffering from cancer, rare diseases, and other severe chronic diseases, I propose to add 36 life-saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. এখানেই শেষ নয়, 6টি জীবনদায়ী ওষুধের উপরেও শুল্ক 5% নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। I also propose to add 6 life-saving medicines to the list attracting concessional custom duty of 5%. Full exemption and concessional duty will also respectively apply on the bulk drugs for manufacture of the above. কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের সময় আগামী 1 বছরের মধ্যে মেডিকেল কলেজগুলিতে দেশব্যাপী 10,000 আসন বৃদ্ধি করার ঘোষণা করেন অর্থমন্ত্রী। পাশাপাশি ভারতের সমস্ত জেলা হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপনের ঘোষণাও করেন। Expansion of medical education. Our government has added almost 1.1 lakh undergraduate and postgraduate medical education seats in 10 years, an increase of 130%. In the next year, 10,000 additional seats will be added in medical colleges and hospitals towards the goal of adding 75,000 seats in the next 5 years. Daycare cancer centers in all district hospitals. Our government will facilitate setting up of daycare cancer centers in all district hospitals in the next 3 years. 200 centers will be established in 25-26 itself. শনিবারের বাজেটে গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত এলাকায় স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নত করার উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। তবে সাধারণ ওষুধের দাম নিয়ে চিন্তা বাড়িয়েছে আম মানুষদের। 2024 লোকসভা ভোটের মুখে অ্যান্টিবায়োটিক, পেইন কিলার সহ প্রায় 800 রকমের ওষুধের দাম বাড়ানো হয়েছিল। তালিকায় রয়েছে ডায়াবেটিস ও প্রেশারের মতো জীবনদায়ী ওষুধও। অ্যাজমা, গ্লুকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা ও মানসিক অসুস্থতার ওষুধ সহ 8টি অবশ্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধিতে অনুমোদন দিয়েছিল মোদী সরকার। কিন্তু এবার বাজেটে সাধারণ ওষুধের দাম নিয়ে টু শব্দটি করেননি নির্মলা সীতারামন। শুধু ক্যান্সারের ওষুধের দাম কমালেই কি সাধারণ মানুষের সুবিধা হবে? সুগার, প্রেশার, হার্টের রোগ সহ রোজকার নানান ধরনের রোগের ওষুধ যাদের লাগে তাদের কি হবে? এই প্রশ্নই ভাবিয়ে তুলছে আম জনতাকে। কলকাতা টিভি।